ওই ঋণ খেলাফির হাজবেন্ডকে আমরা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই না। বর্তমানে যারা সরকার পরিচালনা করছে, যদি প্রয়োজন হয় আমরা এই সরকার পতনের আন্দোলনের ডাক দিতে বাধ্য হব। বর্তমান সরকারের মদদে তিনি গভর্নর হয়েছেন, তো বাংলাদেশ ব্যাংকের যে নিয়ম নীতি অনুযায়ী আজকে একজন ঋণ খেলাফিকে কখনো কোনো ব্যাংকের চেয়ারম্যান করার নিয়ম ছিল না। এটা এই দেশের আইনে আওতাভুক্ত করা ছিল। তো বর্তমানে খুরশিদ আলমকে বা ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যান করা হয়েছে, সেই খুরশিদ আলমের বউ ঋণ খেলাফি। তো ওই ঋণ খেলাফির বউকে, তার হাজব্যান্ডকে আমরা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে দেখতে চাই না। আপনারা আজকে এই মেসেজ নিয়ে যান যে আমরা কতদিন এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। বর্তমান সরকার হয়তো ভাবতেছে আমরা কয়েকদিন ময়দানে এই রকম আন্দোলন সংগ্রাম চালিয়ে আমরা ঘরে ফিরে যাব। আমাদের আমানতের টাকা যতক্ষণ পর্যন্ত ওই খুরশিদ আলমদের কাছ থেকে আমরা সুরক্ষা করতে নিশ্চিত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে যাব। এইভাবে করে এই দেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতনের আন্দোলনে গিয়ে সরকারকে এক দফা এক দাবি দিয়ে আমরা যেভাবে পতন করিয়েছিলাম, যদি তারেক রহমান এবং পটিয়া বাহিনী সালাউদ্দিনরা মনে করে যে এইভাবে করে তারা একের পর এক ব্যাংক দখল করবে, আমরা বিগত দিনে ফ্যাসিস্ট সরকারকে খটিয়ে যেভাবে করে একটা সরকার, নির্বাচিত সরকার এই দেশে এনেছিলাম, প্রয়োজনে আমরা ইসলামী ব্যাংকের আন্দোলন থেকে এই দেশে বর্তমানে যারা সরকার পরিচালনা করছে, যদি প্রয়োজন হয় আমরা এই সরকার পতনের আন্দোলনের ডাক দিতে বাধ্য হব।